রাজ্যের বিভিন্ন সীমান্ত দিয়ে চলছে অবৈধ অনুপ্রবেশ। রোহিঙ্গা সমস্যার পর আরও বৃদ্ধি পেয়েছে অনুপ্রবেশের চেষ্টা। দালাল মারফত সীমান্ত অতিক্রম করে রাজ্যে প্রবেশ করছেন বাংলাদেশি নাগরিকরা। শনিবার এমনই এক ঘটনায় আগরতলা রেল স্টেশন থেকে ৮ ও এক ভারতীয় নাগরিককে আটক করে জিআরপি এবং স্থানীয় পুলিশ। পুলিশের দাবি, দূরপাল্লার একটি ট্রেনে করে বহির্রাজ্যে পাড়ি দেওয়ার সময় তাদের আটক করা হয়। ঘটনায় স্থানীয় জিআরপি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং ধৃতদের আদালতে তুলে পুলিশ হেফাজতের জন্য আর্জি জানানো হবে বলে জানান কর্তব্যরত পুলিশ আধিকারিকরা। শুনে নেওয়া যাক ঘটনায় কি জানালো পুলিশ। বয়সের মহিলা এবং ছেলেরা ওইদিকে আসছে, প্ল্যাটফর্মের মেন গেট হয়ে প্ল্যাটফর্মের দিকে আসছে এবং তার মুভমেন্ট খুব সাসপেক্টেড ছিল। তারপর আমরা যথারীতি তাদেরকে ডিটেন করি। তো ডিটেন করে আমরা 9 জনকে ডিটেন করেছি টোটাল। তো এর মধ্যে 8 জনেই বাংলাদেশের বাড়ি এবং একজন আমাদের ইন্ডিয়ান। তো তাদেরকে প্রিলিমিনারি জিজ্ঞাসা করে জানতে পারি যে তারা ওই ট্রেনে করে যেতে চেয়েছিল, কেউ মুম্বাই কেউ পুনেতে, শিয়ালদহ হয়ে যাবে আর কি। তো তারা কেউ বলেছে যে তারা ওই কুমিল্লা বর্ডার দিয়ে এসেছে এরকম, কিন্তু এখনও তাদের জিজ্ঞাসাবাদ চলছে। তো তাদের কাছ থেকে আমরা আরও আশা করি আরও অনেক কিছু তথ্য বেরিয়ে আসবে তাদের কাছ থেকে। তো এই নিয়ে আমাদের জিআরপি থানাতে একটা মামলাও নিয়েছি বিভিন্ন ফরেনার অ্যাক্ট, আইপিপি অ্যাক্ট এবং আইপিসি ধারা অনুসারে। আর আমরা এর মধ্যে দুজনকে আমরা পুলিশ রিমান্ডে আনবো। তো তাদেরও কঠোরভাবে আমাদের অফিসাররাও জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে। তো আজকে আমরা তাদের মহামান্য আদালতে প্রেরণ করবো এরকম। দালাল মারফত সীমান্ত অতিক্রম করে যে বাংলাদেশিরা রাজ্যে প্রবেশ করছেন সেই বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ। আটক ভারতীয় নাগরিক সেন্টু কুমার দে এক্ষেত্রে দালালের ভূমিকা পালন করছে বলে পুলিশের প্রাথমিক ধারণা। সংশ্লিষ্ট ঘটনায় মূল প্রশ্ন হলো, সীমান্ত নিরাপত্তা বলয় পার করে কিভাবে চলছে একের পর এক অনুপ্রবেশ। সেই নিয়ে পুলিশ অথবা বিএসএফ এর বিশেষ কোনো বক্তব্য নেই। অনুপ্রবেশ বাণিজ্যকে পুঁজি করে রাজ্যের বিভিন্ন সীমান্ত এলাকায় গড়ে উঠছে সংগঠিত দালাল চক্র। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।